ছদ্মবেশে বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে বাংলাদেশিরা ভোটার কার্ডও তৈরি করে নিচ্ছে। দাবি ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। কাউকে দেখে সন্দেহ হলে নথি যাচাই করুন, মন্তব্য অমরনাথ শাখার। বাঁকুড়া জেলাতেও সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশি মুসলমানরা বিভিন্ন ছদ্মবেশে ভোটার কার্ড চেঞ্জ করে বিভিন্ন জায়গাতে আস্তানা গাড়ছে। সেইভাবে যদি আপনাদের কোনো এই ধরনের নাগরিককে আপনাদের সন্দেহ হয়, আপনারা তাকে আটকাবেন, ধরবেন এবং তার কাছে প্রকৃত সে আমাদের পশ্চিমবাংলার লোক কিনা এটা জানার চেষ্টা করবেন। কারণ চারদিকেই ছড়িয়ে গেছে, তারা পশ্চিমবাংলাটাকে বাংলাদেশ করার পরিকল্পনা করছে। আমাদের রোজগারের টাকা আজকে বিশেষ এক সম্প্রদায়কে দিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে বাংলাদেশ বানাতে চাইছে। সেই দিকে আপনারা নজর রাখুন, যাতে বগলে বস্তা নিয়ে ছেলেপুলাকে নিয়ে ঘরের দিকে না তাকিয়ে এই পশ্চিমবাংলার বাইরে চলে যেতে হয়। আমরা ভাবছিলাম ঝাড়খণ্ডে যাবেন, ঝাড়খণ্ডে কি ঢুকবেন? সেইখানে ওই সংখ্যালঘু সম্প্রদায়ের বাংলাদেশিরা ঢুকে সব আদিবাসী মেয়াদিকে বিয়া করে নিয়েছে, সব বিয়ে করে নিয়েছে, সমস্ত জমি জায়গা সব হাতিয়ে নিয়েছে। সেই রকম অবস্থা আমাদের এখানে হচ্ছে। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বক্তব্য রাখলাম আপনাদের সামনে। তিনি যেটা বলছেন যে বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে বাংলাদেশিরা ছড়িয়ে পড়েছে এবং ভোটার কার্ডও তারা তৈরি করে নিচ্ছে। তাই কাউকে দেখে যদি সন্দেহ হয় তাহলে নথি যাচাই করুন, এমনই মন্তব্য করেছেন তিনি। এবং যদিও পরে নিজের বক্তব্যে সাফাই দিয়েছেন অমরনাথ শাখা। কি বলেছেন তিনি, অন্যদিকে পাল্টা তৃণমূলের কি বক্তব্য, রাখবো আপনাদের সামনে। পশ্চিমবাংলাকে একটা বাংলাদেশ বানাবার একটা চক্রান্ত এই তৃণমূল কংগ্রেস সরকার এটাতে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। ফিরহাদ হাকিমের যে বক্তব্য, একজন দেশদ্রোহীর মতন বক্তব্য, তাকে অবিলম্বে গ্রেপ্তার করে জেলে ঢুকানো উচিত। এটা তো শব্দ অবৈধ। এখানে যে পুরো কারখানা খুলে দিয়েছে পশ্চিমবাংলায়, পুরো কারখানা চলছে বাংলাদেশি দিকে ঢুকাবার কারখানা। আমি তো প্লাস্টিকের মাঝে মাঝে আমাদের হোস্টেলে থাকি, যে হোটেলগুলোতে মানুষ ঢুকবার জায়গা থাকবে না। কদিন আগে গেলাম দেখি সব হোটেল খাখা করছে, আর পুরোটাই বাংলাদেশিদের দখলে ছিল। আমরা যদি আমাদের ভোটকে সঠিকভাবে প্রয়োগ করতে না পারি, তাহলে ওই 29% মুসলমান দিকে আজকে এরা 69% মুসলমান করে ছাড়বে। সম্পূর্ণভাবে রাজ্য সরকারের উদাসীনতা নয়, রাজ্য সরকার সক্রিয়ভাবে মদতে আজকে এই ধরনের জঙ্গি কার্যকলাপ বিভিন্ন জায়গাতে ঘটাচ্ছে এই বাংলাদেশি সংখ্যালঘুরা। ওনার বিধায়ক তিনি বরাবরই খবরের শিরোনামে আসার জন্য কখনো কুরুচিকর মন্তব্য, কখনো উস্কানিমূলক মন্তব্য করে তিনি এই ধরনের বার্তা মানুষের কাছে প্রেরণ করার চেষ্টা করেন। সেটা অন্যথা হয়নি, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে 4 বছর অতিক্রান্ত হয়েছে। ওঁদা বিধানসভায় তিনি বিন্দুমাত্র উন্নয়ন তো দূরের কথা, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেন না। সুতরাং সেই জায়গাতে তার একটা অন্যতম অস্ত্র, কিছু কুরুচিকর মন্তব্য করো তাহলে খবরের শিরোনামে আসবে। তো এই ধরনের মন্তব্য তিনি বারে বারে করেন। সাধারণ মানুষ বুঝে গেছেন যে বিজেপি ওদা বিধানসভা কেন বাঁকুড়া জেলা জুড়ে তাদের কোনো অস্তিত্ব নেই, কেন্দ্রীয় সরকারের পুরো ব্যাপারটা রয়েছে। সুতরাং এই কে প্রবেশ করবে কে বাইরে যাবে এটা পুরোপুরি কেন্দ্রীয় সরকার, তাদের সরকার সেটা নিয়ন্ত্রণ করে। এলাকায় একটা উস্কানিমূলক পরিবেশ তৈরি করে একটা অশান্তির বাতাবরণ তৈরি করা ছাড়া ওনার কোনো কাজ নেই।